সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আর একদল 24-এর গণ অভ্যুত্থান বিক্রি করছে, মন্তব্য আমির খসরুর। ডক্টর ইউনূসকে সরাতে কঠোর আন্দোলন শুরু হতে পারে, আশঙ্কা প্রকাশ করলেন জাহিদুর রহমান। নির্বাচন বানচাল করতে নূরের ওপর হামলা, দাবি বিএনপি নেতা ফারুকের। পিআর ইধার নেহি চলেগা, পাকিস্তান চলে যাও, মন্তব্য বিএনপি নেতার। ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে জুলিয়াস সিজারের রিট। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আর একদল 24-এর গণ অভ্যুত্থান বিক্রি করছে, মন্তব্য আমির খসরুর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আর একদল 24-এর গণ অভ্যুত্থান বিক্রি করছে। জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, এটা বাংলাদেশের মানুষের অবদান। আমির খসরু বলেন, একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আর একদল 24 বিক্রি করছে। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোনো ভবিষ্যৎ নেই। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশকে বর্তমান কনসেপ্ট বা ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত ছিল। বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি, দাবি পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে, তারা কিন্তু শেষ হয়ে গেছে। ওই সব দেশে গৃহযুদ্ধ লেগে আছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না, তবে নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। ডক্টর ইউনূসকে সরাতে কঠোর আন্দোলন শুরু হতে পারে, আশঙ্কা প্রকাশ করলেন জাহিদুর রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে ফেলতে কঠোর আন্দোলনের সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন, ডক্টর ইউনূস নির্বাচনের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন। বুধবার নিজের ইউটিউব চ্যানেল জাহেজ টেকে প্রকাশিত ভিডিওতে এমন মন্তব্য করেন তিনি বলেন, ডক্টর ইউনূসকে সরিয়ে ফেলার জন্য তার বিরুদ্ধে খুব কঠোর আন্দোলন শুরু হয়ে যেতে পারে। অন্তত বক্তৃতা বিবৃতি তো চলবেই। এমন পরিস্থিতি তৈরি করা হতে পারে যাতে ডক্টর ইউনূস আর দায়িত্বে থাকতে না পারে। কারণটা কি? কারণ হচ্ছে, ডক্টর ইউনূস অত্যন্ত কঠোরভাবে নির্বাচনের পক্ষ নিয়েছেন। জাহিদুর রহমান আরো বলেন, এই দেশে যে নির্বাচনের পক্ষ নেবে সেই কিছু লোকের শত্রুতে পরিণত হবে। তারা নানা ফর্মে আক্রমণ করা হবে, নানা ব্যর্থতা তার সামনে আনা হবে। যেগুলো সমালোচনা ছিল আগেও, সেগুলো এতদিন করা হয়নি, নতুন করে করবেন তারা। এই ঘটনাগুলো ঘটবে, কারণ ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে খুবই কঠোর অবস্থান নিয়েছেন। সম্প্রতি বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই তিন দলের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা নির্বাচনী অবস্থানে স্পষ্ট করে যে বক্তব্য দিয়েছেন, সেটিকে দ্যাট ওয়াজ ভেরি টাফ বলে মন্তব্য করেছেন জাহিদুর রহমান। জাহিদুর রহমান সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, ডক্টর ইউনূসের এই সরকারের প্রশাসনিক ব্যর্থতা আছে, তার কঠোরতার অভাব আছে, তার ম্যানেজমেন্টে সমস্যা আছে। আমরা দীর্ঘদিন থেকে আলাপ করছি এবং যৌক্তিক এটা। কিন্তু তিনি যতদিন থাকবেন নির্বাচন বানচালের চেষ্টা সহজ হবে না। কারণ হচ্ছে, এখানে তো নানা রকম খেলোয়াড় আছে। অনেক খেলোয়াড় খেলতে আসবে যখন নির্বাচন বানচালের চেষ্টা হবে। দেশি এবং বিশেষ করে দেশি খেলোয়াড়রা খুব সুবিধা করে উঠতে পারবে না, কারণ নির্বাচনের পক্ষে যে অংশটা আছে তাদের শক্তি অনেক বেশি। তিনি আরো বলেন, বিদেশি খেলোয়াড়রাও যদি খেলতে আসার চেষ্টা করে নির্বাচন বানচালের খেলা, এবং ডক্টর ইউনূসের মতো মানুষ যদি দায়িত্বে থাকেন, তাহলে সেটি নিউট্রালাইজ করা তার জন্য খুবই সহজ। কারণ এই ভদ্রলোকের অন্তত এই একটা জায়গায় বেশ শক্তি। নির্বাচন ভণ্ডুল হওয়ার পরিস্থিতি হলেও ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়তে পারবেন না। তিনি দায়িত্ব থেকে বাংলাদেশের নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার রেখে তারপর তাকে যেতে হবে বলে মন্তব্য করেন জাহিদুর রহমান। নির্বাচন বানচাল করতেই নূরের ওপর হামলা, মন্তব্য বিএনপি নেতা ফারুকের। নির্বাচন বানচাল করার জন্য ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে, ঠিক এই সময় নূরকে আহত করে হাসপাতালে পাঠানো হয়। বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য চক্রান্ত শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে নোয়াখালীর সেনবাগ থানার মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক কথা বলেন।
পিয়ার ইধার নেহি চলেগা, পাকিস্তান চলে যাও, মন্তব্য বিএনপি নেতার। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম বলেছেন, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছিল। ৪৭ বছর পরেও এ দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, কিন্তু আজকে একটি দল বলছে পিয়ার নির্বাচন ভালোবাসার নির্বাচন। যারা পিয়ার দাবি করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, পিয়ার ইধার নেহি চলেগা, পাকিস্তান চলে যাও। এ বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এখনো কোনো অপশক্তির জায়গা হবে না। ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে জুলিয়াস সিজারের রিট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন মোহাম্মদ জুলিয়াস সিজার তালুকদার। তিনি ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছিলেন। রিটের চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। জুলিয়াস সিজার তালুকদারের নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে। লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন প্রত্যাহার। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তার আইনজীবীরা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট শাখা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার করা হয় বলে প্রথম আলোকে জানান তার আইনজীবী মহসিন রেজা। এদিকে আব্দুল লতিফ সিদ্দিকী ছাড়া গ্রেপ্তার ১৫ জনের মধ্যে আরও ৬ জন জামিন আবেদন করলেও তা নাকচ করেছেন আদালত। তারা হলেন গোলাম মোস্তফা, জাকির হোসেন, তৌসিফুল বারী খান, আমির হোসেন, শফিকুল ইসলাম ও আব্দুল্লাহিল কাইয়ুম। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট করল ইসি। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, কোন দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত এ দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকার দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করলেন ইসি সানাউল্লাহ। বুধবার নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক। নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামের ভয়াবহ সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। গতকাল উপজেলার দিঘলবাগ ইউনিয়নের জামারগাঁও রাধাপুর ও ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা করিমপুর গ্রামের লোকজনের মধ্যে শৈলারপাড় নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জামারগাঁও রাধাপুর গ্রামের আব্দুর রৌফ মিয়ার পুত্র কৃষক সাব্বির মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়। আহতদের মধ্যে ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি এবং অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।